বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাদারীপুর জেলার ছোট্ট একটি ইউনিয়ন ইসুফপুর ইউনিয়ন। এই ইউনিয়ন বাংলাদেশের মধ্যে আজ দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। রাজৌরি উপজেলার অন্তর্গত এই ইউনিয়নটিকে অনেকেই এখন ডাকে ছোট্ট ইটালি নামে, কারণ এখানকার প্রত্যেকটি পরিবারই কোনো না কোনোভাবে ইটালির সাথে সম্পৃক্ত। শুধু শ্রম নয়, এই ইউনিয়নের প্রবাসীরা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে এদেশের অর্থনীতিকে মজবুত করার সহযোগিতা করছে। ইসুফপুর ইউনিয়ন তাই এখন শুধু একটি অঞ্চল নয়, হয়ে উঠেছে জাতীয় সম্পদের এক উজ্জ্বল প্রতীক। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে সবচেয়ে বড় অবদান রেখে চলেছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসুফপুর উচ্চ বিদ্যালয়। ব্রিটিশ শাসন আমলে 1932 সালে পিকে গুহু নামের এক দূরদর্শী শিক্ষানুরাগীর হাত ধরে যাত্রা শুরু করেন এই বিদ্যালয়। দীর্ঘ পথ পেরিয়ে আজ এই স্কুল আলোকিত করে চলেছে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলকে। এখান থেকে উঠে আসছে ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পরবর্তী প্রজন্মের প্রবাসীরাও। প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবারের মুখে হাসি ফোটায়নি, বরং পরিবর্তন এনেছে এলাকার অবকাঠামো, শিক্ষা ও জীবনমানের। মাদারীপুরের এই ছোট্ট ইউনিয়ন দেখিয়ে দিয়েছে সংগ্রাম, শিক্ষা ও প্রবাস জীবনের সমন্বয়েই গড়ে উঠতে পারে এক উজ্জ্বল ভবিষ্যৎ। ইসুফপুর ইউনিয়ন ও এখানকার মানুষেরা আমাদের দেশের সম্পদ। তাদের পাঠানো প্রতিটি টাকায় গড়ে উঠছে একটি উন্নত বাংলাদেশ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কাউসার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ইসুফপুর উচ্চ বিদ্যালয়। ইসুফপুর উচ্চ বিদ্যালয়টি 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার গুহ। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করে এই দেশের শিক্ষা বিস্তরণ করার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং সেই প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত ইসুফপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো দিয়ে এসেছে। এই বিদ্যালয়ের ছাত্র, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, আইনজীবী, বিভিন্ন পেশায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এবং তারা বাংলাদেশকে বিভিন্নভাবে এই স্কুলের শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা এখনও সেবা দিয়ে আসতেছে। ইনশাল্লাহ রাজৌরি উপজেলার ভিতরে ইসুফপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান খুবই ভালো। আমাদের এখানে মাসিক পরীক্ষা, নিয়মিত ক্লাস এবং ক্লাস মনিটরিং সকল ব্যবস্থা আছে এবং প্রতি বছর এই বিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে প্রতি বছর 2-4টা ছেলে চান্স পায় এবং প্রতি বিসিএসে 2-1 বছর পর প্রত্যেকটা বিসিএস প্রায় প্রতি ব্যাচেই 1-2টা ছেলে বিসিএস ক্যাডার হয় এবং সুনামের সহিত এই বিদ্যালয়টি অদ্যাবধি শিক্ষার আলো দিয়ে আসছে এবং আমার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা আপ্রাণ চেষ্টা করি বিদ্যালয়টি যাতে ঐতিহ্যবাহী ইসুফপুর উচ্চ বিদ্যালয়টি যাতে তার শিক্ষার মান ধরে রাখে এবং উন্নত শিক্ষা দিয়ে আসতে পারে। এলাকার যারা গণ্যমান্য লোকজন আছে তারাও আমাদেরকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দেয়, তাদের সহযোগিতায় এবং অভিভাবকদের সহযোগিতায় এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমরা স্কুলে সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি এবং এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।